চলো চলে যাই গল্পের দেশে। গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব ফণী। লিখেছেন মতি নন্দী। গল্প পাঠে আমি দীপালি। আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ঘাটে থই থই ভিড়। বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেবার সাধ্য কারুর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে, অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা। জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্ণুচরণ ধরো ডলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্ণুধর, পাড়ায় বেশটাদা, আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাথে বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্ণুধরে বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। তার দিকে পিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্ণু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরো লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথায় কদম ছাড় চুল সেই রঙের। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন, দেখলে মনে হয় যেন মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ।
মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্টু চিৎ হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, টান পুরো ছাড়। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয় এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করলো। সারেগামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুব খুব হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কি আছে? সেকেন্ড 20 পর বিষ্টু জবাব শুনল, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক না কেন, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার? ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়েব পড়ে এত কথা বলছেন। চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না। কি বললেন? পৃষ্ঠধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কুনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর দু হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউও ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিট পিট করে তাকালো। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাঁটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেবার মতো মাথাটা নিচু করলো। লোকটি হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাঁটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং করে লাফালাফি শুরু করলো। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। আমি রোজ এক্সারসাইজ করি,
আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্ণুধর কথা না বলে শুধু ঘোঁ ধরনের একটা শব্দ করল। খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্ণু তখন খানিকটা দিশেহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারী কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো, এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি দুপা এগিয়ে এসে বলল, কি রকম ডায়েটিং? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না। বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর হপ্তায় 1 দিন মেসেজ করায় এখানে এসে। আমার অত নোলা নেই, বুঝলেন। সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশে কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলু রেখে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এত কিচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুশ্রী লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণস্বরে বলল, আমার বউও ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কে পড়লো? লোকটি আবার হাত বাড়াতে বিষ্ণু 1 পা পিছিয়ে বলল, না, শ্বশুরে লাগে। কে অপমান করলো? কেন? আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার চেয়ে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম কিরকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল।
নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করাতে জানে না, তাই শরীর পারল না। বিষ্টুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে, খুব রোগা হয়ে যাই। ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে কোনির পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ। চলো চলে যাই গল্পের দেশে। গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব কোনি। লিখেছেন আজকে পাঠ করব কোনি। লিখেছেন মতি নন্দী। গল্প পাঠে আমি দীপালি। আজ পারুনি। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ঘাটে থই থই ভিড়। বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেবার সাধ্য কারুর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে, অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা। জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড়। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে।
তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তেলচিটের একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্ণুচরণ ধরো ডলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্ণুধর, পাড়ায় বেশটাদা, আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাথে বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্ণুধরের বিরক্তির কারণ 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথায় কদম ছাড় চুল সেই রঙের। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো। আর চোখের চাহনি, ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন, দেখলে মনে হয় যেন মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। 12 দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্টু চিৎ হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, টান পুরো ছাড়। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয় এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করলো। সারেগামা কর।
মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুব খুব হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কি আছে? সেকেন্ড 20 পর বিষ্টু জবাব শুনল, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক না কেন, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার? ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়েব পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না। কি বললেন? পৃষ্ঠধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কুনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর দু হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউও ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিট পিট করে তাকালো। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাঁটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেবার মতো মাথাটা নিচু করলো। লোকটি হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং করে লাফালাফি শুরু করলো। পিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্ণুধর কথা না বলে শুধু ঘুঁ ধরনের একটা শব্দ করলো। খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশেহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব
নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারী কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো, এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি দুপা এগিয়ে এসে বলল, কি রকম ডায়েটিং? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না। বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর হপ্তায় একদিন মেসেজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই, বুঝলেন? সংযম কেচ্ছা সাধন আমি পারি, হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশে কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় মারা গেছে। বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এত কিচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুশ্রী লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণস্বরে বলল, আমার বউও ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কে পড়লো? লোকটি আবার হাত বাড়াতে বিষ্ণু 1 পা পিছিয়ে বলল, না, শ্বশুরে লাগে। কে অপমান করলো? কেন? আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার চেয়ে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্ণু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতা, তা বোঝা যাচ্ছে না।
তাদের চোখে বিস্ময় লোকটা সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্ণু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্ণু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করাতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যাই। ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে আরেকটি নতুন গল্পের সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসি। তাহলে কোনির পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।